পলি পিয়ারকে বলে, তুমি তোমার ছেলেকে তোমার অফিসে জায়গা দিয়েছো ঠিক আছে, কিন্তু তার পাশের চেয়ারটা আমার গোড়ার জন্য কি রাখা যেত না? আমার গোড়া যদি আমার ছেলে না হয়ে অবৈধ সন্তান হতো তাহলে রাখতে বলো? এই কথা শুনে পিয়ারকে পলিকে একটা থাপ্পড় মারতে গেলে গোড়া পিয়ারকে হাতটা ধরে নেয় আর বলে, আমাকে ক্ষমা করো। পিয়ারকে বলে, আমি কারোর ঋণ রাখি না, সব ঋণ শোধ করে দিই। ওদিকে গৌরব ঝিলিকের জন্য ফুল এনে দিলে ঝিলিক সেটা দেখে খুশি হয়ে যায়। অন্যদিকে পিয়ারকে অনিমেষ বাবু আর রেবতীর বাড়িতে গিয়ে তাদের মেরে ফেলার হুমকি দেয় আর বলে, তোমাদের একসাথে মারবো না, প্রতিদিন একটু একটু করে মারবো। তার প্রথম কিস্তি তোমাদের চিতাভস্য। এই বলে মন্ত্রপাঠ করতে করতে চারিদিকে ভস্য ছড়ায়। এদিকে দেবা আখিকে উদাস দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আখি বলে, পিয়ারকে বাবা মাকে শাসি এসেছে। মা ফোন করে বলল। এই কথাটা এখন কাউকে বলতে গেলে কেউ বিশ্বাস করবে না, ঝিলিকও না, গৌরবও না। আমাদের কিন্তু ঝিলিকের বাচ্চার ক্ষতি হতে দেয়া চলবে না। দেবা বলে, ঝিলিকের বাচ্চার কেউ ক্ষতি করতে পারবে না, আর যদি ক্ষতি করতে আসে তাহলে রক্ত গঙ্গা বইবে। পরের দিন সকালবেলায় আখি ঝিলিকের জন্য নিজের হাতে গোপাল সাজায়। এরপর দেবা আখিকে ডাকলে আখি বলে, আমি এখন যেতে পারবো না, আমি এখন গোপাল সাজাচ্ছি। তারপর দেবা আখির কাছে এসে আখিকে কোলে তুলে নিয়ে ঘোরালে আখি বলে, নামাও, আমার মাথা ঘুরছে। এরপর দেবা আখিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, আমাদের জন্য একটা গোপাল সাজাও না। আখি বলে, এখন না, পরে, এটা ঝিলিকের জন্য, এখন আমরা এটা গিয়ে ওকে দিয়ে আসি, চলো। এই বলে আখি আর দেবা ঝিলিকের ঘরে আসে আর আখি ঝিলিককে গোপালটা দেয়। সেটা দেখে ঝিলিক খুশি হয়ে যায়। এসব কথার মধ্যে গৌরব দেবাকে বলে, আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, একটু ওয়ার্কার্সদের সাথে প্রবলেম হয়েছে, তুমি ওদের সাথে একটু কথা বলো, কারণ ওরা তো তোমায় বিশ্বাস করে। দেবা বলে, ঠিক আছে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখনই ঝিলিক গৌরবকে বলে, ওয়ার্কার্সদের সাথে কি প্রবলেম হয়েছে? গৌরব বলে, বললাম, কারণ আমি গোপালের মায়ের জন্য একটু জায়গা ফাঁকা করতে চাই।